মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিনপুরের মৃত ব্যক্তির বাড়ি মেয়র পরিবারের পাশে থাকার সব রকমভাবে আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। রাজ্যের সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিনপুরের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যারা প্রতিনিধি আছি, যেখানে যেখানে এরকম হয়েছে যে শরণার্থীরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম এবং এটা আমার কনস্টিটিউয়েন্সি, তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব এবং এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনই খুব ছোট আর স্ত্রী আছে, ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি। এটাই, ওদের তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ, যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ, মানে তার বেঁচে থাকা, পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব। মুখ্যমন্ত্রী সেই নির্দেশই দিয়েছে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ঠিক কি জানিয়েছেন মেয়র এবং তার পরিবারের লোকজনই বা কি বলছেন? দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে গতকাল সারা দিন যেভাবে অতি ভারী বর্ষণ কলকাতা এবং শহরতলিতে হয়েছে এবং জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়েছিল, তাতেই কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহর কলকাতা জুড়ে প্রায় 8 জনের মৃত্যু হয়েছে, যেটা কাম্য ছিল না। যদিও এই মৃত্যুর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটি এলাকায় যে এলাকায় এই ধরনের মানুষের মৃত্যু হয়েছে প্রতিটি এলাকার জনপ্রতিনিধিদের তিনি নির্দেশ দিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াও, পরিবারের পাশে গিয়ে তাদেরকে আশ্বাস দাও, সরকার তাদের পাশে আছে, মানবিক মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে। এই বার্তা নিয়েই কিন্তু আজকে মোমিনপুরে যে ব্যক্তি গতকাল মারা গিয়েছিলেন তার বাড়িতে তার পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুধু জনপ্রতিনিধি বলেই নয়, তিনি শুধু মেয়র বলেই নয়, যেহেতু এই মোমিনপুর এলাকাটি বন্দর কনস্টিটিউয়েন্সির অন্তর্ভুক্ত বা অর্থাৎ তার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, তাই ফিরহাদ হাকিম সাত সকালেই তার বাড়িতে যান এবং মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি বলেছেন যে মানুষটাকে হয়তো তিনি আর ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু যেভাবে এই ঘটনা ঘটেছে এবং যে দুঃসহ পরিস্থিতির মধ্যে পরিবার পড়েছে, পরিবারের প্রত্যেককে আশ্বাস দিয়েছেন যে তিনি, তার মুখ্যমন্ত্রী এবং তার সরকার সমস্ত রকমভাবে তার পাশে আছে। অতএব তারা যেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না পড়ে। সরকার মানবিক সরকার এবং আমরা জানি এবং আমরা দেখেছি যে বিগত দিনেও মুখ্যমন্ত্রী এই ধরনের যদি কোনো দুর্ঘটনায় বা কোনো কিছুতে কারুর মৃত্যু হয় তাহলে সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধিকে বাড়িতে পাঠানো এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া, সাহায্য করা, এই মানবিকতা তিনি বিগত দিনেও দেখিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী বারবার একটা কথা বলেন যে এই রাজ্যের প্রত্যেকটি, একেবারে দুর্গাদাস তুমি সঙ্গে থাকো, তার রাজ্যের শুধু নয় তার পরিবারের অন্তর্ভুক্ত। ফলে যেমনটা আপনাদের জানাছিলাম যে মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিনপুরের মৃত ব্যক্তির বাড়িতে মেয়র পরিবারের পাশে থাকার সব রকম আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। গতকাল আমরা দেখেছি যে দুর্ভোগে পড়ে কলকাতাবাসী এবং বহু মানুষের মৃত্যু হয়েছে জমা জলে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিনপুরের ওই ব্যবসায়ীর বাড়িতে এবার ফিরহাদ হাকিম রাজ্য সরকারের তরফ থেকে সব রকমভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোমিনপুরের মৃত ব্যক্তির বাড়িতে মেয়র ফিরহাদ হাকিম পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফ থেকে সব রকমভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন। আমি আবারও নজর রাখবো নিউজরুমের দিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, তুমি যেমনটা বলছিলে, দেখো, একটা বিষয় খুব পরিষ্কার, আগেও বলা হয়েছে এখনও বলছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যথেষ্ট মানবিক। তার বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা থাকতে পারে, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের রাজ্যে
কোনো দুর্ঘটনা থেকে, যে কোনো দুর্ঘটনা থেকে শুরু করে যে কোনো বিষয় যদি কোনো পরিবারের কারুর মৃত্যু হয় তাহলে তৎক্ষণাৎ সেই খবর পাওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সংশ্লিষ্ট এলাকার যিনি বিধায়ক আছেন বা যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে সঙ্গে সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে, সেটা দলমত নির্বিশেষে। এক্ষেত্রেও আমরা একইভাবে দেখলাম যে গতকালকে যেভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে শহর কলকাতা জুড়ে প্রায় 8 জনের মৃত্যু হয়েছে, বন্দর এলাকায়, যেহেতু এই মমিনপুর এলাকাটি বন্দর এলাকা বা কনস্টিটিউয়েন্সির অন্তর্ভুক্ত এবং সেখানের জনপ্রতিনিধি বা বিধায়ক হচ্ছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তাই তিনি আজ সকালবেলায় এই মৃত ব্যক্তির পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার এবং তিনি নিজে যে ওই পরিবারের পাশে আছেন এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত যাতে না হয়ে যায়, যে বাচ্চারা রয়েছে এবং তাদের পরিবারের আগামী দিনে যাতে আর্থিকভাবে তার পাশে থাকা যায়, এই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন। এবং এটাও বলেছেন যে মৃত ব্যক্তি যিনি এই পরিবারের সদস্য ছিলেন তাকে হয়তো তার প্রাণ হয়তো তিনি ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু এই পরিবার যাতে আগামী দিনে বেঁচে থাকে, সুস্থভাবে সামাজিক সমস্ত কাজকর্ম যাতে করতে পারে, তার জন্য যা যা কিছু করার তিনি এবং তার সরকার সেটা করতে বদ্ধপরিকর। পাশাপাশি বলে রাখা ভালো যে যেভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে গতকাল একের পর এক মানুষের মৃত্যু হয়েছে, সেখানে সিইএসসির একটা বড় ভূমিকা ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত সাইলেন্ট মোডে চলে গেছে। ফলে রাজ্য সরকার তার দায়িত্ব যেমন পালন করে সেটা করবে, কিন্তু সমালোচক থেকে আরম্ভ করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে শুধুমাত্র এই ব্যবসার স্বার্থেই যদি সিইএসসি চলে এবং নিরীহ মানুষের এইভাবে যদি প্রাণ যায় আর তারা যদি সাইলেন্ট মোডে থাকে, তাহলে আগামী দিনে মানুষ এটা ভালোভাবে মেনে নেবে না, এটা কিন্তু বলা হচ্ছে। ধন্যবাদ জানাবো তোমাকে দুর্গা দাস।